ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা স্টেট অফ পজিশনের পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা পাবো হ্যাড, এবং হ্যাড আমরা অ্যাজ মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্ব হিসাবে বাক্যে এর ব্যবহার দেখব। অতীতে কারো অধীনে কিছু ছিল এমন নির্দেশ করতে বাক্যে হ্যাড মূল ভার্ব হিসাবে ব্যবহার হয়। চলো মূল আলোচনায় এসে আমরা হ্যাডের ব্যবহারগুলো জেনে নিই। স্টেট অফ পজিশন পাস্ট টেন্স, আজকে শুধুমাত্র পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব এবং এক্ষেত্রে আমরা পাবো হ্যাড এবং এর ব্যবহার হবে মূল ভার্ব রূপে। প্রথমে আমরা ডেফিনিশনটা নিয়ে আলোচনা করি। অতীতে কারো অধিকারে বা মালিকানাধীনে কিছু ছিল এরূপ নির্দেশ করতে সাবজেক্টের পর হ্যাড মূল ভার্ব রূপে ব্যবহার হয়। আমরা ইতিমধ্যে দেখেছি যে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার হয়, কিন্তু হ্যাড বাক্যে মূল ভার্ব হিসাবেও ব্যবহার হয়। তো সেক্ষেত্রে এর অর্থ হয় কারো অধীনে কারো অধিকারে কিছু ছিল এমন নির্দেশ করতে, এবং সেটাকেই বলে পজেশন। তো বুঝতে পারলে যে কারো অধিকারে কিছু ছিল এমন যদি নির্দেশ করতে হয় তো সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পর হ্যাডের ব্যবহার করব। যেমন ধরো, আমার একটা হলুদ পেন ছিল, আই হ্যাড এ ইয়েলো পেন। তার একটা ভালো বই ছিল, হি হ্যাড এ গুড বুক। তাদের একটি কুকুর ছিল, দে হ্যাড এ ডগ। এইভাবে অর্থাৎ সাবজেক্টের পর আমরা হ্যাড বসাবো। এক্ষেত্রে কিন্তু যে কোনো সাবজেক্টই হোক না কেন তারপর হ্যাড বসবে, এবং হ্যাডটা এখানে মেইন ভার্ব। আমরা কিছু এক্সাম্পল দেখি। আমার একটি লাল পেন ছিল। এ দেখো, আমার অধিকারে আমার মালিকানাধীনে একটা লাল কলম ছিল, সেটাই বলা হচ্ছে, এবং এটা ছিল অর্থাৎ অতীতে ছিল। তো সেই জন্য আমরা কিভাবে লিখব? আই হ্যাড এ রেড পেন। তাদের প্রচুর সম্পত্তি ছিল, দে হ্যাড এ হিউজ প্রপার্টি। তাদের ছিল, দে হ্যাড। গাড়িটির 3টি চাকা ছিল, দ্য কার হ্যাড 3 হুইলস। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সাবজেক্ট যাই হোক না কেন তারপর তোমরা হ্যাডের ব্যবহার করবে, এবং হ্যাড কথার অর্থ কারো অধিকারে কিছু ছিল এমন নির্দেশ করছে। মানুষটির একটি লাল টুপি ছিল, দ্য ম্যান হ্যাড এ রেড ক্যাপ। তো কারোর অধিকারে কিছু ছিল, তো তেমন যখনই নির্দেশ করবে তখনই তোমরা কিন্তু সাবজেক্টের পর হ্যাডের ব্যবহার করবে। আমি আরও দুই একটা এক্সাম্পল দিয়ে দিই। আমার একটা ভালো পোশাক ছিল, আই হ্যাড এ নাইস ড্রেস। তার একটি ভালো বই ছিল, হি হ্যাড এ নাইস বুক। তোমার একটি গল্পের বই ছিল, ইউ হ্যাড এ স্টোরি বুক। এইভাবে তোমরা কারো অধিকারে কিছু ছিল নির্দেশ করতে সাবজেক্টের পর হ্যাড বসিয়ে দেবে। এবার আমরা আসছি পয়েন্ট 2তে, যে এই ধরনের বাক্যকে আমরা নেগেটিভ কিভাবে করব। নেগেটিভ করার জন্য দেখো, প্রথমে সাবজেক্ট বসাবে, তারপর ডিড নট বসাবে, এবং হ্যাডের যে মূল রূপ, মূল ফর্ম যেটা, সেটা হচ্ছে হ্যাভ, প্রেজেন্ট ফর্ম, সেটা বসিয়ে দেবে। অর্থাৎ ডিড বসানোর জন্য আমরা আর হ্যাড বসাতে পারলাম না, হ্যাডের প্রেজেন্ট ফর্ম যেটা হ্যাভ সেটা বসিয়ে দিলাম। যদিও আরও একটা ফর্মে আমরা নেগেটিভ করতে পারি, সেটা আমরাও এক্ষেত্রে আলোচনা করে দিচ্ছি। তো তোমরা যেটা মনে রাখবে, সাবজেক্ট ডিড নট, এবং এখানে হ্যাড বসবে না, হ্যাভ হয়ে যাবে। যেহেতু একটা পাস্ট ফর্ম বসিয়ে দিচ্ছি তাই এখানে আর পাস্ট ফর্ম বসবে না। তাদের গাড়ি ছিল না, তো এটা নেগেটিভ করছি, দে ডিড নট হ্যাভ এ কার। তো এক্ষেত্রে তোমরা দেখতে পেলে যে ডিড এর ব্যবহার করার জন্য এখানে আর হ্যাডের ব্যবহার হলো না। তো এক্ষেত্রে আমরা আরেকটা ফর্ম যেটা বলতে পারি, দে হ্যাড নট এ কার। তো তার ব্যবহার বর্তমানে নেই, কিন্তু কিছু বইতে তার উল্লেখ রয়েছে। তো আমি পরপর এই ব্যবহারগুলো একবার একবার করে বলে যাব, কিন্তু আমি সেগুলো লিখে দিইনি। তাদের গাড়ি ছিল না, দে ডিড নট হ্যাভ এ কার। কনস্ট্রাকশনটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। সাবজেক্টের পর ডিড নট, তারপর হ্যাড না বসিয়ে হ্যাভ। আমার টাকা ছিল না, আই ডিড নট হ্যাভ মানি। আরেকভাবে বললে, আই হ্যাড নট মানি। আই হ্যাড নট মানি এর ব্যবহারটা এখন খুব একটা নেই। তার বন্ধু ছিল না, হি ডিড নট হ্যাভ ফ্রেন্ডস। তার বন্ধু ছিল না। আমার কলম ছিল না, আই ডিড নট হ্যাভ পেন। আমার বেশি কলম ছিল না, আই ডিড নট হ্যাভ মেনি পেন্স। আমাদের কুকুর ছিল না, উই ডিড নট হ্যাভ এ ডগ। এইভাবে আমাদের অধিকারে কিছু ছিল না এমন যখনই বলবে তখনই তোমরা ডিড নট ব্যবহার করবে এবং তারপর হ্যাভের ব্যবহার করবে। তো এক্ষেত্রে তোমরা সোজা হ্যাড নটের ব্যবহারও করতে পারো, কিন্তু তার ব্যবহার খুব রেয়ার এখন। আমরা নেগেটিভ তো দেখলাম যে ডিড নটের পর হ্যাভের ব্যবহার করছি, কিন্তু আরও একভাবে আমরা নেগেটিভ করতে পারি, সেটা পয়েন্ট 3তে এবার আলোচনা করছি। একেবারে ছিল না, একটিও ছিল না,
তো সেই রকম যখন নির্দেশ করবে তখন কিন্তু তোমরা নো এর ব্যবহার করতে পারো। আর নো এর ব্যবহারের পরিবর্তে তোমরা নট এনিরও ব্যবহার করতে পারো। অর্থাৎ ডিড নট তো বসাবেই এবং তারপর এনির ব্যবহার করবে। অর্থাৎ নো কথার অর্থ হচ্ছে নট এনি। আর নো এর ব্যবহার কিন্তু হয় মূলত এখন যেগুলো আমরা করব এগুলো অ্যাডজেক্টিভ রূপে। এছাড়াও নো অ্যাডভার্ব এবং নাউন রূপেও ব্যবহার হয়। আমার নো এবং নটের উপর আলাদা ভিডিও আছে, তোমরা প্রয়োজনে সেগুলো দেখে নিও। তো একেবারে নেই বোঝাতে আমরা হয় নো বসাবো আর নয়তো নট এনি বসাবো। আমার কোনো মোবাইল ছিল না। আমার মোবাইল ছিল না, আই ডিড নট হ্যাভ মোবাইল। কিন্তু আমার কোনো মোবাইল ছিল না, আই হ্যাড নো মোবাইল। বা আই ডিড নট হ্যাভ এনি মোবাইল। এক্ষেত্রে দেখো নটের ব্যবহার হলো এবং এনিরও ব্যবহার হলো। অর্থাৎ নো এর পরিবর্তে আমরা নট এনির ব্যবহার করতে পারি। তো আরও একটা ফর্ম যেটা আমরা ইতিমধ্যে বলেছি, আই হ্যাড নট এনি মোবাইল। আই হ্যাড নট এনি মোবাইল। এক্ষেত্রে ডিডের ব্যবহারটা করলাম না, সোজাসুজি হ্যাডের সাথেই নটের ব্যবহার হলো। তো এই তিনটে কনস্ট্রাকশনই কিন্তু কারেক্ট। তোমরা প্রয়োজনে যেটা ব্যবহার করবে একেবারে নেই বোঝাতে প্রথম দুটো। তারপরের এক্সাম্পলটা দেখো, তার কোনো অভিজ্ঞতা ছিল না। অর্থাৎ তার অভিজ্ঞতা ছিল না, হি ডিড নট হ্যাভ এক্সপিরিয়েন্স। কিন্তু যদি বলি তার কোনো অভিজ্ঞতা ছিল না, হি হ্যাড নো এক্সপিরিয়েন্স। তো এই নো এর ব্যবহারটা নট এনি দিয়ে করতে পারি, হি ডিড নট বা ডিডন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। এটাকে আবার ডিড না ব্যবহার করে হ্যাডের পরও নট বসাতে পারি, হি হ্যাড নট এনি এক্সপিরিয়েন্স। আমার কোনো বই ছিল না, আই হ্যাড নো বুক। আই ডিড নট হ্যাভ এনি বুক, আই হ্যাড নট এনি বুক। তাদের কোনো বল ছিল না, দে হ্যাড নো বল। দে ডিড নট হ্যাভ এনি বল, দে হ্যাড নট এনি বল। লোকটির টাকা ছিল না, লোকটির কোনো টাকা ছিল না, দ্য ম্যান হ্যাড নো মানি। দ্য ম্যান ডিড নট হ্যাভ এনি মানি, দ্য ম্যান হ্যাড নট এনি মানি। এইভাবে তোমরা এই তিনটে ফর্মেই কিন্তু একেবারে ছিল না নির্দেশ করতে তোমরা এই কনস্ট্রাকশনটা ফলো করবে। এবার আসছি আমরা পয়েন্ট 4-এ। সাবজেক্টের পূর্বে ডিড বসিয়ে এবং পরে অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ বসিয়ে আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করি। তো কীভাবে তৈরি করব? শুরুতেই আমরা ডিড বসিয়ে দেবো এবং হ্যাভটা হ্যাডের পরিবর্তে আমরা হ্যাভের ব্যবহার করব। খেয়াল করে দেখো, তোমার কি দুটি লাল পেন ছিল? প্রশ্ন করছি, ডিড ইউ হ্যাভ টু রেড পেন্স? এখানে ডিডের ব্যবহার করলাম বলে আমরা এখানে হ্যাড না বসিয়ে হ্যাভ করে দিলাম। ডিড ইউ হ্যাভ টু রেড পেন্স? যদি ভিন্নভাবে বলি, হ্যাডটাকে ইউজ করে হ্যাড ইউ টু রেড পেন্স, সেভাবেও বলতে পারো, যার ইউজ কম। মেয়েটির কি লম্বা চুল ছিল? ডিড দ্য গার্ল হ্যাভ লং হেয়ার? এখানে ডিডের ব্যবহার করলাম, তাই এখানে হ্যাভের ব্যবহার হলো। ডিড দ্য গার্ল হ্যাভ লং হেয়ার? যদি হ্যাডটাকে ইউজ করে করি, হ্যাড দ্য গার্ল লং হেয়ার? তো তোমরা কনস্ট্রাকশনগুলোকে অনুসরণ করবে। তার কি কোনো খারাপ অভ্যেস ছিল? ডিড হি হ্যাভ এনি ব্যাড হ্যাবিট? ডিড হি হ্যাভ এনি ব্যাড হ্যাবিট? সব একই কনস্ট্রাকশন, বুঝতে অসুবিধা হবে না। আর এটাকে যদি আমি হ্যাডটাকে সামনে আনি সাবজেক্টের পূর্বে, হ্যাড হি এনি ব্যাড হ্যাবিট? তোমার কি কোনো বল ছিল? ডিড ইউ হ্যাভ এনি বল? হ্যাড ইউ এনি বল? তার কি কোনো অভিজ্ঞতা ছিল? ডিড হি হ্যাভ এনি এক্সপিরিয়েন্স? হ্যাড হি এনি এক্সপিরিয়েন্স? তাদের কি একটি বাড়ি ছিল? ডিড দে হ্যাভ এ হাউস? বা হ্যাড দে এ হাউস? এইভাবে তোমরা ডিড বা হ্যাড বসিয়ে করবে, কিন্তু হ্যাডের ব্যবহারটা করবে না। যেই কনস্ট্রাকশনটা দিয়েছি অর্থাৎ ডিড বসিয়ে হ্যাভের ব্যবহার যেটা, এটাই তোমরা করবে। এবার আসছি আমরা 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে আমরা পাচ্ছি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে যদি করতে হয় তবে তোমরা কিভাবে করবে। সাবজেক্টের পূর্বে ডিডন্ট বসিয়ে এবং তারপর হ্যাভের ব্যবহার করে তোমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করবে। তো ডিড বসালে ইতিমধ্যেই অনেকবার জেনে গেছো, ডিড বসালে তোমরা আর হ্যাডটা বসাতে পারবে না, সেক্ষেত্রে তোমরা হ্যাভের ব্যবহার করবে। এক্সাম্পল দেখো, তোমার কি সময় ছিল না? এখানে জিজ্ঞাসাও করা হচ্ছে, আবার নাও বলা হচ্ছে, ডিডন্ট ইউ হ্যাভ টাইম? এটাকে যদি হ্যাড দিয়ে বলি, হ্যাডন্ট ইউ টাইম, কিন্তু সেটা ভালো লাগে না শুনতে। এই সেন্টেন্সটাই তোমরা ফলো করবে, এই কনস্ট্রাকশনটাই। ডিডন্ট ইউ হ্যাভ টাইম এর আরও একটা ফর্ম আছে, ডিড ইউ নট হ্যাভ টাইম। তোমরা বারবার দেখবে কনস্ট্রাকশনগুলো
আর ভুল হবে না। তাদের কি কোনো গাড়ি ছিল না? ডিডন্ট দে হ্যাভ এনি কার? ডিডন্ট দে হ্যাভ এনি কার, যদি এটাকে হ্যাড দিয়ে বলি, হ্যাডন্ট দে এনি কার, ব্যবহারটা ভালো নয় সেটা। বা নটটাকে যদি দের পর বসাও, ডিড দে নট হ্যাভ এনি কার? তার কি কোনো ছাতা ছিল না? ডিডন্ট হি হ্যাভ এনি আমব্রেলা? তোমার কি কোনো পেন ছিল না? ডিডন্ট ইউ হ্যাভ এনি পেন? তোমার কি কোনো বই ছিল না? ডিডন্ট ইউ হ্যাভ এনি বুক? তার কি একটি সাইকেল ছিল না? ডিডন্ট হি হ্যাভ এ সাইকেল বা বাইসাইকেল? এইভাবে তোমরা নেগেটিভ ইন্টারোগেটিভকে কনস্ট্রাক্ট করবে এবং ভালো করে এটাকে শিখে নেবে। এবার আসছি আমরা পয়েন্ট 6-এ। এক্ষেত্রে রয়েছে WH কোশ্চেন। তোমরা যে অবজেক্টিভ কোশ্চেনগুলো শিখেছো এই 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্টে, সেই অবজেক্টিভ কোশ্চেনের শুরুতেই যদি এই WH ফ্যামিলির যে ওয়ার্ডগুলো রয়েছে এখানে, এগুলোকে প্রয়োজনে বসিয়ে দাও, তবেই তোমাদের সাবজেক্টিভ কোশ্চেন বা WH কোশ্চেন হয়ে যাবে। তোমার কটি পেন ছিল? কটি পেন? হাউ মেনি পেন্স ডিড ইউ হ্যাভ? এখানে ডিড বসিয়ে দিলাম, তারপর হ্যাভ। হাউ মেনি পেন্স ডিড ইউ হ্যাভ? আর যদি অন্য ফর্মে বলি, হাউ মেনি পেন্স হ্যাড ইউ? তার কেন কোনো বন্ধু ছিল না? হোয়াই ডিডন্ট হি হ্যাভ এনি ফ্রেন্ড? হোয়াই ডিডন্ট হি হ্যাভ এনি ফ্রেন্ড? তোমার কেন কোনো বই ছিল না? হোয়াই ডিডন্ট ইউ হ্যাভ এনি বুক? তোমার কেন কোনো পেন ছিল না? হোয়াই ডিডন্ট ইউ হ্যাভ এনি পেন? হলো। তোমার ব্যাগে কি ছিল? হোয়াট ডিড ইউ হ্যাভ ইন ইউর ব্যাগ? তার পকেটে কি ছিল? হোয়াট ডিড হি হ্যাভ ইন হিজ পকেট? তার বাক্সে কি ছিল? হোয়াট ডিড হি হ্যাভ ইন হিজ বক্স, ইন হিজ সুটকেস? তো এক্ষেত্রে তোমার ব্যাগে কি ছিল, কোনো জায়গায় কিছু ছিল, এমন ধরনের সেন্টেন্স পেলে কিন্তু তোমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহারও করতে পারো। সেক্ষেত্রে এই সেন্টেন্সটাই এমন হবে, হোয়াট ওয়াজ দেয়ার ইন হিজ ব্যাগ? তোমার রয়েছে ইন ইউর ব্যাগ, হোয়াট ওয়াজ দেয়ার ইন ইউর ব্যাগ? অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং হ্যাডের ব্যবহার কিন্তু আমরা পাশাপাশি রেখে করতে পারি। ইন্ট্রোডাক্টরি দেয়ার হচ্ছে কোনো জায়গায় কিছু অবস্থান করছিল সেটা নির্দেশ করতে উপযুক্ত সাবজেক্টের অভাবে আমরা দেয়ারের ব্যবহার করি, আর হ্যাডের ব্যবহার করি কারোর অধীনে কিছু ছিল। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দুটোকে কিছু জায়গাতে একই রকমভাবে ব্যবহার করা যায়। যেমন ইতিমধ্যে আমি বললাম, তোমার ব্যাগে কি ছিল? হোয়াট ডিড ইউ হ্যাভ ইন ইউর ব্যাগ? এটাকেই আবার দেয়ার দিয়ে যদি বলি, হোয়াট ওয়াজ দেয়ার ইন ইউর ব্যাগ? কার বাংলা বই ছিল না? হু ডিডন্ট হ্যাভ বেঙ্গলি বুক? তো এখানে কার অর্থে আমরা কিন্তু হু ব্যবহার করলাম, এটাকে লক্ষ্য রাখবে। তো এইভাবে তোমরা WH ওয়ার্ডকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পূর্বে বসিয়ে সাবজেক্টিভ কোশ্চেন বা WH কোশ্চেন তৈরি করতে পারবে। পয়েন্ট 7-এ যে ব্যবহারটা আজকাল হয় না, সেই ব্যবহারের কিছু উদাহরণ এখানে দিয়ে দিয়েছি। এবার মানে তোমরা ডিডের ব্যবহার না করে হ্যাডের পর নট বসিয়ে বা হ্যাড সাবজেক্টের পূর্বে বসিয়ে তোমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে পারো। খেয়াল করে দেখো, নেগেটিভ করতে গেলে তোমরা সাবজেক্টের পর হ্যাড নট বসাবে, ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের পূর্বে হ্যাড বসিয়ে দেবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে হ্যাড নটের পর সাবজেক্ট বসাবে। এক্সাম্পলগুলো দেখো, পরিষ্কার হয়ে যাবে। আমার অনেক বন্ধু ছিল না, আই হ্যাড নট মেনি ফ্রেন্ডস। কিন্তু আমি তোমাদেরকে লিখতে বলেছি কিভাবে? আই ডিড নট হ্যাভ মেনি ফ্রেন্ডস, সেটাই বেশি ভালো। আই ডিড নট হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাড নট মেনি ফ্রেন্ডস, এটাও ঠিক আছে, কিন্তু তোমরা ফলো করবে আই ডিড নট হ্যাভ মেনি ফ্রেন্ডস। তোমার কি একটি বাইক ছিল? হ্যাড ইউ এ বাইক? ঠিক আছে সেন্টেন্সটা, কিন্তু তোমরা লিখবে কিভাবে? ডিড ইউ হ্যাভ এ বাইক? তাদের কি একটি বল ছিল না? এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। হ্যাডন্ট দে এ বল? কিন্তু তোমরা লিখবে কিভাবে? ডিডন্ট দে হ্যাভ এ বল? তো এই কনস্ট্রাকশনটা শুধুমাত্র বইতে পাওয়া যায় বলে তাই তোমাদেরকে দিয়ে দিলাম বোঝার জন্য। চলো পরবর্তী পয়েন্টে আসি। পয়েন্ট 8-এ দেখো, আমি ইতিমধ্যেই বলেছি যে হ্যাড দিয়ে যে সেন্টেন্সগুলো তৈরি করা হয় পজিশনের জন্য, সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহারও কিছু কিছু ক্ষেত্রে আমরা করতে পারি। তো দেখো এখানটা, তার ব্যাগে একটি বই ছিল, এটা হচ্ছে তার অধিকারে একটি বই ছিল, আবার কোনো জায়গায় একটি বই ছিল, মানে দুভাবেই এই সেন্টেন্সটাকে লেখা যায়। তো প্রথমে আমরা হ্যাডের ব্যবহার দিয়ে করছি, তার ব্যাগে একটি বই ছিল, হি হ্যাড এ বুক ইন হিজ ব্যাগ। খেয়াল করে দেখো, হি হ্যাড এ বুক ইন হিজ ব্যাগ। আবার
দেয়ার দিয়ে যদি বলি এই একই সেন্টেন্স, দেয়ার ওয়াজ এ বুক ইন হিজ ব্যাগ, তার ছিল একটি বই তার ব্যাগের মধ্যে, আর এটার অর্থ হচ্ছে দেয়ার ওয়াজ এ বুক ইন হিজ ব্যাগ, অর্থাৎ একটি বই ছিল তার ব্যাগের মধ্যে। একটু ভিন্ন কিন্তু একই অর্থ প্রকাশ করছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, হি হ্যাড এ পেন ইন হিজ পকেট, তার পকেটে একটি পেন ছিল। এটাকেও আবার দেয়ার দিয়ে বলতে পারি, দেয়ার ওয়াজ এ পেন ইন হিজ পকেট, অর্থাৎ তার পকেটে একটি পেন ছিল। তার ব্যাগে কিছু বই ছিল, হি হ্যাড সাম বুকস ইন হিজ ব্যাগ, দেয়ার ওয়্যার সাম বুকস ইন হিজ ব্যাগ। তো আমরা স্টেট অফ পজিশনে অর্থাৎ কারো অধিকারে কিছু ছিল এমন অর্থ প্রকাশ করতে আমরা হ্যাডকে মূল ভার্ব হিসাবে ব্যবহার করি। এক্ষেত্রে হ্যাড কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নয়, অর্থাৎ সাহায্যকারী ভার্ব নয়, হেল্পিং ভার্ব নয়। তো তোমরা বিভিন্নভাবে মূল ভার্ব হিসাবে হ্যাডের যে ব্যবহার সেগুলো দেখে নিলে। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো অনেকগুলোই তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে দেখে নিও। সবাই ভালো থেকো, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। বাই।